أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল আনআম এর অনুবাদ শুরু হচ্ছে। সর্বাধিক প্রশংসা আল্লাহর জন্য, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা চির পালনকর্তার সাথে অন্যকে সমতুল্য স্থির করে। তিনি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন, আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে আছে। তথাপি তোমরা সন্দেহ করো। তিনি আল্লাহ নবমণ্ডলে এবং ভূমণ্ডলে, তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন, এবং তোমরা যা করো তাও তিনি অবগত। তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী থেকে কোনো নিদর্শন আসেনি যার প্রতি তারা বিমুখ হয়নি। অতএব অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। বস্তুত অচিরেই তাদের কাছে এ বিষয়ের সংবাদ আসবে যার সাথে তারা উপহাস করত। তারা কি দেখেনি আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা করে দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। আমি আকাশকে তাদের ওপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি। অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি। তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি। যদি আমি কাগজে লিখিত কোনো বিষয় তাদের প্রতি নাজিল করতাম, অতঃপর তারা তা সহস্তে স্পর্শ করত, তবুও অবিশ্বাসীরা একথাই বলতো যে এটা প্রকাশ্য জাদু বই কিছু নয়। তারা আরও বলে যে তার কাছে কোনো ফেরেশতা কেন প্রেরণ করা হলো না। যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত, অতঃপর তাদেরকে সামান্য অবকাশ দেয়া হতো না। যদি আমি কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো, এতেও ওই সন্দেহই করত যা এখন করছে। নিশ্চয় আপনার পূর্ববর্তীর পয়গম্বরগণের সাথে উপহাস করা হয়েছে, অতঃপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল জানিয়ে তারা উপহাস করত। প্রথম রুকু শেষ হলো, দ্বিতীয় রুকু শুরু হচ্ছে। বলা হচ্ছে, বলে দিন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে। জিজ্ঞেস করুন নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তার মালিককে। বলে দিন আল্লাহ অনুকম্পা প্রদর্শনে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন। তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এর আগমনে কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই বিশ্বাস স্থাপন করে। যা কিছু রাত ও দিনে স্থিতি লাভ করে তা তার, তিনি শ্রোতা মহাজ্ঞানী। আপনি বলে দিন আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য মানব, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, যিনি সবাইকে আহার্য দান করেন, তাকে কেউ আহার্য দান করে না। অপরকে সাহায্যকারী স্থির করব কিভাবে? বলে দিন আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্যে আমি আজ্ঞাবহ হব। আপনি কচাদ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি বলুন আমি আমার প্রতিপালকের অবাধ্য হতে ভয় পাই, কেননা আমি একটি মহাদিবসের শাস্তিকে ভয় করি, যার কাছ থেকে ওই দিন শাস্তি সরিয়ে নেওয়া হবে, তার প্রতি আল্লাহর অনুকম্পা হবে। এটাই বিরাট সাফল্য। আর যদি আল্লাহ তোমাদের কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন তবে তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। তিনি পরাক্রান্ত স্বীয় বান্দাদের ওপর, তিনি জ্ঞানময় সর্বজ্ঞ। আপনি জিজ্ঞেস করুন সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে? বলে দিন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমার প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি।
তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্য অন্য উপাস্য রয়েছে? আপনি বলে দিন, আমি এই রূপ সাক্ষ্য দেই না। বলে দিন, তিনি একমাত্র উপাস্য। আমি অবশ্যই তোমাদের শিরিক থেকে মুক্ত। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে চিনে, যেমন তাদের সন্তানদেরকে চিনে। যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে তারা বিশ্বাস স্থাপন করবে না। দ্বিতীয় রুকু শেষ হলো, তৃতীয় রুকু শুরু হচ্ছে। বলা হচ্ছে, আর যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালিমকে। নিশ্চয় জালিমরা সফলকাম হবে না। আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছিল তাদেরকে বলবো, যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে তারা কোথায়? এরপর তাদের কোনো অপরিচ্ছন্নতা থাকবে না, তবে এটুকুই যে তারা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না। দেখো তো কিভাবে মিথ্যা বলছে নিজেদের বিপক্ষে। এবং এই যেই সব বিষয় তারা আপনার প্রতি মিছিমিছি রচনা করত, তা সব উধাও হয়ে গেছে। তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে। আমি তাদের অন্তরের ওপর আবরণ রেখে দিয়েছি যাতে একে না বুঝে, এবং তাদের কানে বোঝা ভরে দিয়েছি। যদি তারা সব নিদর্শন অবলোকন করে তবুও সেগুলো বিশ্বাস করবে না। এমনকি তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে তখন কাফেররা বলে, এটি পূর্ববর্তীদের কিচ্ছে কাহিনী, বই তো কিছু নয়। তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে। তারা নিজেদেরকে ধ্বংস করেছে কিন্তু বুঝছে না। আর আপনি যদি দেখেন, যখন তাদেরকে দোজখের ওপর দাঁড় করানো হবে, তারা বলবে, কতই না ভালো হতো যদি আমরা পুনরায় প্রেরিত হতাম, তাহলে আমরা স্বীয় পালন কর্তার নিদর্শন সমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। এবং তারা ইতিপূর্বে যা গোপন করত তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে। যদি তারা পুনরায় প্রেরিত হতো তবুও তাই করবে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিশ্চয় তারা মিথ্যাবাদী। তারা বলে, আমাদের এ পার্থিব জীবন, আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না। আমাদের এ পার্থিব জীবনই জীবন, আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না। আর যদি আপনি দেখেন, যখন তাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে, তিনি বলবেন, এটা কি বাস্তব সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রতিপালকের কসম। তিনি বলবেন, অতএব স্বীয় কুফরের কারণে শাস্তি আস্বাদন করো। তৃতীয় রুকু শেষ হলো, চতুর্থ রুকু শুরু হচ্ছে। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে। এমনকি যখন কিয়ামত তাদের কাছে আকস্মাৎ এসে যায়, তারা বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি। তার স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে। শুনে রাখো, তারা যে বোঝা বহন করবে তা নিকৃষ্টতর বোঝা। পার্থিব জীবন ক্রীড়া কৌতুক বই কিছু নয়, পরকালের আবাস পরহেজগারদের জন্য শ্রেষ্ঠতর। তোমরা কি বোঝো না? আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে, অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালেমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরদেরকে মিথ্যা বলা হয়েছে, তারা এতে সবর করেছেন। তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত নির্যাতিত হয়েছে। আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না। আপনার কাছে পয়গম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে মাত্র। আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয়, তবে আপনি যদি ভূতলে কোনো সুড়ঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হন, অতঃপর তাদের কাছে কোনো একটি মজুজা আনতে পারেন, তবে নিয়ে আসুন। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পদে সমবেত করতে পারতেন। অতএব আপনি নির্বোধদের অন্তর্ভুক্ত হবেন না। তারাই মানে যারা শ্রবণ করে। আল্লাহ মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন, অতঃপর তারা তার দিকে প্রত্যাবর্তিত হবে। তারা বলে, তার প্রতি
তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিন, আল্লাহর নিদর্শন অবতরণ করতে পূর্ণ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দুডানা যুগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী। আমি কোনো কিছু লিখতে ছাড়িনি। অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে। যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে মুখ ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। বলো তো দেখি, যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি পতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়ামত এসে যায়, তবে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে? যদি তোমরা সত্যবাদী হও, বরং তোমরা তো তাকেই ডাকবে। অতঃপর যে বিপদের জন্য তাকে ডাকে, আল্লাহ ইচ্ছা করলে তা দূর করে দেন। যাদেরকে অংশীদার করছো, তখন তাদেরকে ভুলে যাবে। চতুর্থ রুকু শেষ হলো। সূরা আল আনআমের 1 থেকে 4 নম্বর রুকু শেষ হলো। পরবর্তী এপিসোডে 5 নম্বর রুকু থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করুন, আমাদেরকে হেদায়েত দিন, আমাদেরকে জীবনের সাধ্যমতো আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।